বন্ধু গো মরে বাতাস নেই কার গায়ে রে বন্ধু আমার ও
পথে যেতে হবে, কিন্তু কিন্তু সেই নতুন পথ মানে কি? না, আপা হুজুরের কাছে জিজ্ঞেস করতে হবে সেই নতুন পথ মানে কি। বন্ধু জাগরে জাগো রে রানীর বন্ধু আমার হয়ে আসছে আজ নিশি প্রভাত হওয়ার পূর্বেই মারুপনার শাহজাদ রহিমকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বলে দাও খোদা মেহেরবান, আমি কোন মুখে কোন প্রাণে রূপবানকে বলবো মারে আজ নিশি বুড়ো হওয়ার পূর্বে তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। বলে দাও খোদা, বলে দাও। বেগম, এ তুমি কি বলছো? বাসর ঘরে মারুবান কাছে আমাকে ডেকে ডেকে বলছে, মা মা তুই নতুন পথে চল, কিন্তু সেই নতুন পথে মানে কি আপা? মারে আজ নিশীতে নিদ্রা যুগে যে স্বপ্ন তুই দেখেছিস সে স্বপ্ন মিথ্যে নয় রে মা, মিথ্যে নয়। আজ নিশি বুড়ো হওয়ার পূর্বে কি করতে হবে? তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। আমি পারবো না আপা, আপনি আমাকে ক্ষমা করুন। আমার শিশু স্বামীকে নিয়ে আমি নির্বাসনে যেতে পারবো না। ও মা, ও মা গো, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে আজ নিশি বুড়ো হওয়ার পূর্বেই নির্বাসনে না যাও তাহলে আমি হারাবো আমার সন্তানকে, আর তুই হারাবি তোর স্বামীকে। এই যে মণিবরের বাক্য রে মা, মণিবরের বাক্য। না, ও কথা বলবেন না, আমি পারবো না আমার স্বামীকে হারাতে। তার জন্য যদি আমাকে নির্বাসনে যেতে হয় আমি যাব, আমি নির্বাসনে যাব। আমাকে তুই ক্ষমা করে দিস রে মা, আমাকে তুই ক্ষমা করে দিস। তোর এই হতভাগা পিতার এছাড়া যে কোনো পথ নেই রে।
আব্বা, আপনারা আমার বিয়েতে যা দিয়েছিলেন আমি সব রেখে গেলাম। আমি চাই না, খুশি মন থাকলে তো খুশি মনে গ্রহণ করব। পিতা মাতা ছেড়ে আপনাদের কাছে এসেছিলাম, আজ আবার আপনাদেরকে ছেড়ে শিশু স্বামীকে নিয়ে 12টি বছরের জন্য যাচ্ছি নির্বাসনে। জানি না সেখান থেকে কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। তাহলে খুশি মনে গ্রহণ করব কি করে মা? আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমার সবই তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবার শুধু আমার স্বামীকে দিয়ে দিয়ে আমি চলে যাবো। দিয়ে দাও, বুকে পাষাণ বেঁধে রহিমকে রূপবানের কোলে তুলে দাও। মনকে শক্ত করে আমার স্বামীকে আমার কাছে দিয়ে দিই। এবার আপনারা না কেঁদে ওই আল্লাহর কাছে ফরিয়াদ করো, 12টি বছর পর যেন আপনাদের ছেলেকে আপনাদের বুকে ফিরিয়ে দিতে পারি। বিদায় দে নিবি দায় দে আম্মা গো, ও আম্মা বিদায় দে না মা রে গো, আম্মা আম্মা বিদায় দে শ্বশুর শাশুড়ি সেবা গো
আর কাঁদিস না মা। এভাবে কেঁদে কেঁদে আমাদের আর আকুল করে তুলিস নে রে। না আব্বা, আমি আশীর্বাদ করছি মা, খোদা দুঃখ তোদের দিয়ে সব যে জীবন গড়া, দুঃখ তো সইতেই হবে। তবু জানি না আর কোনোদিন আপনাদেরকে দেখতে পারবো কিনা। এটাই কিসের যাওয়া নাকি আমি তাও জানি না। যদি আরে চুপ কর মা, যদি কোনো চুপ ভুল করে কর। থাকি, আপনাদের নিজের মেয়ে বলে আমাকে ক্ষমা করে দিন। আমি চলে যাচ্ছি মা। যদি আপনার কাছেও কোনো ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করবেন। মুছয়াখি দুয়ার খোলো, বাবা আমায় দাও বিদায়। ও মা, আমার যাবার সময় হলো মা গো, দাও আমার যাবার সময় হলো মা গো, দাও ছোয়াখি দুয়ার খোলো, দাও কেঁদে কেঁদে চোখের বাড়িতে বুক বাসাচ্ছি রে।
না না বেগম, হাইরে হাইরে বিধির নিষ্ঠুর খেলা। তোমার এই কঠিন খেলা খেলতে আমার আমার এই বুকটা পেটে চৌচির হয়ে যাচ্ছে খোদা। আমি আমি পাচ্ছি না, আর আঘাত আমি সইতে পারছি না। আমি তো সন্তানের পিতা, কি করে আঘাত সহিতে পারবো? আমার সুখের সম্মুখে আমার বেগম বলে গেল, আমার রহিমে যে পথে গিয়েছে আমি সেই পথে যাব। তোমার চোখের অশ্রুতে মুখ ভাসিয়ে খা খা করে খেতে আমাকে দেখাচ্ছ। আমি তো তোমাকে কেঁদে দেখাতে পারছি না বেগম, কিন্তু একবারই যদি এই বুকটা ছিঁড়ে আমি তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে বেগম, রহিমে ব্যতীত বাদশা একা পড়ে বুকে কত আঘাত, কত যন্ত্রণা, আমি কাউকে দেখাতে পারছি না, কাউকে না, কাউকে না। তো যিনারা টাকা দিয়েছেন তাদেরকে দেওয়ার মতো কিছু নেই, শুধু আছে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আমি জানি যে আমার কোন বড় ভাইয়ের বন্ধু, তো আপনারা এসেছেন, আমি আমার পক্ষ থেকে আমি খুবই খুশি হয়েছি, কারণ আপনারা এইভাবে আমার গান কোনোদিন শুনেন নাই, আমি তাও জানি। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু আন্তরিক ভালোবাসা, অভিনন্দন রইল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
শীত করে হেদনে লেপিন দিচ্ছি খালি খালি নৌকো চালামু মোটেই না হেদনে আমার শীত করে দেখে আমি এই জেলে পড়ছি আমি বুড়া মানুষ আমি অত শীত পাওয়ার পাম না হাইজি পানি ঠান্ডা রে পাঁচটা ও চাচা ও তোমার শীত করে আমার মনে হয় গরম করে তুইও ভাই দিছাস দেখো না আমার মু যাবাও ভাই দিছাস এখন ওই আয়ো। এই জন্য বহই খাওয়া ঘাটে তো কোনো মানুষও দেখতেছি না এই শীতের মধ্যে মানুষ হবো তুই এটা কাম টাম না পেলে কিস্তি তুমি কিবা ও মাঝি রে হে পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে রে গাতে মাঝি মাঝি রে তোমরা আমার ধর্মে ভাইও গো ও মাঝি ধর্মের কাজ করো রে গাতে মাঝি ভাইও রে ও চাচা তুমি দেখো রাত হালে লোকে বলবে গো ও চাচা ও রূপান ছেলে পেলো কোথায় রে ঘাটে মাঝি ভাই রে। তাই আমার কি হয়েছে এবারে কি কয় আপনি কারা আমাকে চিনবে না, আমাকে টোপার করে দাও। আপনারা পার করে তুমি টাকা পয়সা আছে আমার কাছে টাকা নেই, টাকা নেই তাহলে পার করা হম না ও পার করে দাও, তোমাদেরকে বকশিস দেব। কে আর আমার বসি দিব কি জ্বালা এই বসি দিয়া কি মাছ মারা হারমু আমরা বসি চাই না টাকা দাও। আরে বসি না, ও পার করে দাও, তোমাদেরকে পুরস্কার দেব। ওই চাচা তোমার চাই আমি পরিষ্কার বেশি হয়েছে হয়েছে, ও পার করে দাও, তোমাদেরকে টাকাই দেব। হ্যাঁ টেহা দিলে তাহলে নাও আগে আও আগে আও চাচা কই হালাও কই হালাও হ্যালো হ্যালো আজকে উঠবো
কই মা গেছে এই নাও মাঝি ভাই। ওই চাচা কি দিছে দিদি আমারে দেখাও ওই চাচা এটা কি নিছো এটা কি নিছো এটাতে কি করবো আমরা এই জেমফি গেল ভেড়ি আমার নাকের ধোকা দিল এ মাঝি ভাই আমার ওপারে পার করে দেবা আচ্ছা দেখি 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 আচ্ছা ওই মেয়েটি ভাড়া কত আমি তোমাকে তো আনা দিয়ে দিচ্ছি মাঝি তুমি ভাই এটা আমাকে ওটা দিয়ে দিও দাও না, ঠিক মাঝি আছে ভাই। চিনি না চিনি না মাঝি রে ও মাঝি অমূল্য বানরে কাটে বোকা মাঝি রে। আমার গায়ে পেয়েছি রে। তুমি দিলাকে যে চিনা আছে সে নিয়াছে রে ও মাঝি বানরে কাটে মাঝি মাঝি রে। দুদিন পরে দেখবি মাঝি রে ও মাঝি তোমার বাড়ি দালান রে গাটে বোকা মাঝি রে। আল্লাহ জহুরিয়া জহর চিরে রে ও মাঝি তোরা চিনি ওই চাচা আগ করো কে বেড়ানো ওই যে পারে গেছে নৌসাই আহই হ্যালো কে কোথায় আছে আমাকে বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে যেতে দাও আমাকে যেতে দাও কে কোথায় আছো বাঁচাও মনে হচ্ছে বনমাঝে ডাকে পড়েছে ভাই नहीं আছে রে ভাই नहीं আছে हम लोग আছে রে हम लोग আছে सब लोग আছে ওলে শালা তোরা ডাকু আছিস তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে তোরা আমার বনে আসে ডাকাতি করেছিস তোরা আমার মায়ের দিকে দৃষ্টি লোপ করেছিস আমি লোকে তোকে করে দেবে
दुश्मन का खत्म न करे एखन থেকে কিছুতেই যাবে গলাই দে दुश्मन तो हमारे साथ लड़ाई दे हमरा के ताक दिए फुटबॉल खेलाबो आई साला शुअर का बच्चा तू हमारे माइजी आशीष लेकर आए हमार दादूजी আছে না ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না अरे माइजी আমি তোহাকে লজ্জা দেব করে মাইজি আমি ছোট জাত চন্দাল জাত বল তোহার কি হয়েছে ইনি যে আমার স্বামী यही তোহার খাসম আছে হ্যাঁ বাবা अरे पा के परिवार करे आलम तो आसमान को दरिया करते पारिस अरे दरिया को आसमान करते पारिस दे भाईजी हमारे बाबूजी को हमारे खातर अरे माईजी तो हमारे गन्ना कर छेज अरे छोटा जात जंजाल जात এই বড় মাঝে খোদা আল্লাহকে সাক্ষী রেখে আমি তোকে বলছি আমি তোর উপকার করব অপকার नहीं করব মাঝি দে আমার দাদুজি को আমার আপনার বাবুজি को হাত ধর दे अरे माजी हम लोग तहा के परीक्षा करलाम तो हमारे बाबूजी के कितना ভালো বাসিস करे छापिया करे माफिया कहा गेला रे मंगोलिया अरे कहा गली चिल्लाचिस करे सदा अरे सुनिए ए देखिए के ये कौन है सदा ये मेरा मजिया छे अरे कौन है ये मेरा बाबूजी আছে তাই নাকি ले थोड़ा थोड़ा आनंद करे ले আমার কোলে দে এই বাজাও সুন্দর করে বাজাও बाबूजी को हमारे माइजिर खातर दे ठीक আছে এলে চল সর্দার আমরা ঘর মে যাই
তুই ঘরকে যা, আমি আমার মাইজুকে নিয়ে আসছি। ঠিক আছে সর্দার, আমি তাই যাচ্ছি। চল মাইজি, এবার তো আমার সাথ মেয়ে চলে। না বাবজি, আপনি বনমাঝি, আমাকে একটি কুটির করে দিন, আমি এখানেই থাকবো। ঠিক আছে রে মাইজি, আমি তোহাকে এই বনমাঝে ছোট একটা কটিরা বেঁধে বেঁধে দেবো। তুই এখন থেকে এখানেই থাকবি মাইজি। কিন্তু মাইজি, এই বনমাঝে ভাগ ভাল্লুকের ভয় আছে। তোর যদি কোনোদিন কোনো বিপদ পড়ে তাহলে তুই ওর বাবুজিকে স্মরণ করে নেবে, এই বাবুজি তোকে উদ্ধার করে নেবে। এবার তো আমার সাথে চলে। তাই চলো। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম। সন্ধ্যা হলো বনমাঝে, কোথায় রইল বসে, আমি কলঙ্কের হাত গলায় পড়িলাম রে বন্ধু। কলঙ্কের হাত গলায় পড়িলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। হৃদয় বন্ধু কয় না কথা, এই সে প্রমাণ করবে নিখা। আমি নয়ন জলে আচল ভিজাইলাম রে বন্ধু। নয়ন জলে আচল ভিজাইলাম, তোমায় নিয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম। মনের দুঃখ কই না রে বন্ধু,
আসিও তোরাই রে তোরে নিয়ে ঘুরি রে বন্ধু দেশা তোরে নদীর কাছে কইলে রে দুঃখ জল যাইসু খায়া রে নদী জল যাইসু খায়া হাই মোরি আবার বিকের কাছে কইলে দুঃখ আবার বিছের কাছে কইলে দুঃখ বিছে পাতা যায় জরিয়া রে দেশা রে পাখির কাছে কইলে রে দুঃখ পাখি যায়ু ইয়া রে বনে পাখি যায়ু রিয়া আই মোরে আবার অগ্নির কাছে কইলে দুঃখ আবার অগ্নির কাছে কইলে দুঃখ বনে অগ্নি যায়নি রে নেশা করে স্বামী তোমাকে ছেড়ে আমি কোথায় যাব স্বামী কিন্তু প্রচন্ড পানি পিপাসা পেয়েছে তোমাকে এই বনমাঝে কি রেখে আমি কি করে পানি আনতে যাব এই বনে যে অনেক বাঘের ভয় আছে খোদা তুমি আমার স্বামী সহায় থেকো খোদা তুমি আমার স্বামী সহায় থেকো প্রাণ পতি গো আমি কোন বাবনে তোমায় রেখে কোন বাবনে তোরে রেখে যাও ওই প্রাণ পতি গো আমি কোন বাবনে তোরে খোদা তুমি আমার স্বামী সাহায্য খোদা তুমি
তো লক্ষ্য না হাই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে তুমি আমার স্বামী সহায় থেকো খোদা, তুমি আমার স্বামী সহায় থেকো। এই জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ হয়। ফিরে এসে পাই কি নাহি বা আই প্রাণপতি রে আমি কোন পাবনে তোমার আমি খাবো খাবো আমি মানু মানু বন্ধ করে আজ কত দিন হলো আমি খাইনি আমি খাবো খেলো না খেলো না ভাকরে ও ভাকো খেলো না গতি রে বনে ভাকো ভাকো আমি খাবো আমার পতি খাইলে ভাকরে ও ভাকো দেখবি খুদার কাছে রে বনে ভাকো হাতে ধরি পায়ে পড়ি গো ও ভাকো খেলো আমি খাবো আগে খাওয়া মারো মাথা রে ও ভাকো পরে খাওয়া तो बड़ो भाई करिस रे भाई जी हम लोग এই বড় মাঝে থাকি কত বাঘ ভাল্লুকের সাথে আবার লড়াই করে থাকতে হয় এই বাঘাকে বাবজি আমি আর এই বনমাঝে থাকবো না। अरे माई जी हम लोग हमारे जीवने कत नारी देखे रे माई जी तोहार मत तो साहसी नारी हम लोग और कोनो दिन देखे रे माई जी আমার স্বামীর জন্য আমি সব করতে পারি। अरे माई जी हम लोग তোকে এই বনমাঝে আর রাখিব না শ্যামপুর এক মাসির বাড়ি আছে আমি তোকে ওখানেই রাখিব তুই আমার সাথে তাই চলে চল। আয় হ্যালো ও মাসি গো
আমার মাতা তোমার ভগ্নী গো ও মাসি আমি তোমার ভগ্নী গো আমার মাসি মাসি গো। মাসিমা ধরো না, আজ থেকে তুমি আমার ধর্মের মাসি। ঠিক আছে। মাসিমা তোমাদের এখানে কোনো স্কুল আছে? হ্যাঁ আছে। আমার দাদাকে ভর্তি করে দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো। চলো যাই। ঠিক আছে, তাই চলো। সুসংবাদ, আমাদের জেরিনের বড় ভাইয়ের বন্ধু উনিকে আবার এই বাঘের সাথে লড়াইয়ের অভিনয় দেখে জেরিন আক্তারকে আবার পুনরায় 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। হ্যালো 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 চিক হ্যালো আমার নাম সাইদি বাদশা। আমার নাম শুনলে বাঘে বেশে কাটে জল খায়। আর কোথাও হতে এক জঙ্গলি রাত এসেছে, সে আমাকে কর দিচ্ছে না আর আমাকে বাদশা বলে স্বীকার করছে না। অনেক জন্তু অনেক জন্তু পরস্পর জানতে পেলাম আমার রাজ্যে সেই বড় মাঝে একটা জঙ্গলি রাজ বসবাস করে। সে আমাকে কর দিচ্ছে না আর আমাকে বাচ্চা বলে স্বীকার করছে না। তুমি এই মুহূর্তে ছুটে যাও সেই জঙ্গলের মাঝে, সেই হয়ে বনরাজকে বলবে সাইদি বাচ্চা তোমাকে তলবি করেছে। যাও এই মুহূর্তে ছুটে যাও। না না না, আমি এই মুহূর্তে বাচ্চা বাদ করতে পারবো না। যে পর্যন্ত সেই জঙ্গলে আসকে আমি কর না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তুমি আমার বনমাঝে বাস করছো, অথচ তুমি আমাকে কর দিচ্ছ না এবং কি বাদিশা বলে স্বীকার করছো না। প্রথম এই বনমাঝের একটা প্রেম নাম নেই। জঙ্গলিরাজ বল, তোমাকে বাদিশা বলে স্বীকার করবি কিনা আর আমাকে করে দিবি কিনা? अरे राजा, हम लोग छठो जात আছে, नीचो जात আছে, लोग আমাকে দেখে না করে, আমি শিকার করে, আমি আমার বাল বাচ্চা দিয়ে খেয়ে পড়ে থাকি। আমি তো আগে কোথা থেকে কাটবে বলছি? আরে জঙ্গলিরাজ, তুই আমার জঙ্গলে বাস করছিস অথচ তুই আমাকে কর দিচ্ছিস না। আর আমার রাজ্যে থাকতে হলে আমাকে বাদিশা বলে স্বীকার করতে হবে আর আমাকে করে দিতে হবে। আমি ছোট জাত, নিচু জাত, শিকার করে আমি আমার বাল বাচ্চা দিয়ে খেয়ে পড়ে থাকি। তো আমার কার মাকাপ করে দে। আরে জঙ্গলিরাজ, তার কর আমি মওকুফ করতে পারি, কিন্তু একটি কাজ করতে হবে, একটি শর্ত করতে হয়। বলিয়া রাজা, তোহার কি সারা? শনি জঙ্গলিরাজ,
আমি যখন কখনো বিপদে পড়ি তাহলে তোর দল ফল নিয়ে আমাকে উদ্ধার করতে হবে। বল তুই আমার শরতের আছিস কি? राजा 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 हम लोग तुम्हारे दरबारे डरे खुदा तल्ला के साक्षी रेखे अभी तो के कथा दिच्छी तो यदि कोनो दिन कोनो विपदे पड़िस আমি আমার দল ফল দে তোকে উদ্ধার করে লেবো রাজা। তো আমার একটা শরত আছে। বল তোর কি শরত আছে? सुनिए राजा हम लोग শুনেছি তো বহুত নারী লুবি আছিস যদি কোনো দিন কোনো মায়ের জাতের দিকে কুদৃষ্টি লোভ করিস এই বনরাজ তোহাকে ক্ষমা সামান্য আরেকজন এই বেদব আলেকজান্ডার হ্যাঁ দিয়েছে কিন্তু মহারাজ আমাকে একটি কথা শুনিয়েছে যে কথা শুনলে আমার শরীরের রক্তগুলো টনবগ করে ওঠে। না 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 আমি কথা সহ্য করবো না, তেমনি ভাবে হোক না কেন আমি মহারাজকে আজ থেকে করে নিতে হবে।